নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, প্রবাসী জীবন কথায় আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে বুধবার, আর এই সপ্তাহটাই ওর পুরোটাই ছুটি আছে। এই একটা সপ্তাহ ওর গোটাটাই ছুটি, আর আমার এই আজ থেকে ছুটি শুরু হলো, মানে বুধবার, বৃহস্পতিবার আর শুক্রবার আমার ছুটি। তো আজকে আমরা এখন যাচ্ছি ঘুরতে। কথাতেই আছে মাছে ভাতে বাঙালি, বাঙালি মানে মাছ আর ভাত। ইন্ডিয়া থেকে আসার পর থেকে এখনও পর্যন্ত আমরা স্মল হিট যাইনি মাছ কিনতে। আমরা যেখানে থাকি সেখানে মাছ পাওয়া যায়, বাট সেটা সবসময় আমরা যেসব বাঙালি মাছগুলো খেয়ে থাকি সেইগুলো পাওয়া যায় না। কিছু কিছু পাওয়া যায়, যেমন চিংড়ি মাছটা পাওয়া যায় আর তেলাপিয়া মাছটা পাওয়া যায়। তো বাকি যে রুই, কাতলা, ভেটকি এসবগুলো পাওয়া যায় না ওখানে একদম। তো সেই জন্যই ভাবলাম যে ছুটি যখন আছে তাহলে মাছ কিনতে যাই। মেন উদ্দেশ্য আমাদের মাছ কিনতে আসাটাই। প্রত্যেকবারই যখন আমরা স্মল হিট আসি আমরা সবসময় মিষ্টি দেশে যাই লাঞ্চটা করতে, কিন্তু এবার যখন গেলাম ওদের কিচেনটা ক্লোজ রয়েছে, তার কারণ ওরা কিচেনটাকে আবার নতুন করে তৈরি করছে। তো সেই জন্য আমরা আসলাম পঞ্চখানায়। এটা আমাদের কাছে নতুন, তো এটাও একবার ট্রাই করা যাক এখানকার খাবার দাবার কেমন। এটা মিক্স করতে দেখি দাও যে ওই কামালো কিছু নেই মা, পকেটে আর কিছু নেই। হ্যাঁ, এখানে আসলে পরে চোখ ধাঁধিয়ে যায়, কোন মাছটা ছেড়ে কোন মাছটা নেব। এবার সব রকম মাছ খায় না, যে মাছগুলো খাই সেইগুলোই আর কি পছন্দ হয় বেশি, কিন্তু সবগুলো তো নিয়ে যাওয়া সম্ভব না। কিছু কিছু মাছ আমরা নিয়ে যাই, নেক্সট বার আসলে আবার সেগুলো চেঞ্জ করে নিই, অন্য কোনো মাছ নিই।
এবার আমরা মাছের মধ্যে নিলাম ইলিশ মাছ, রুই মাছ, আর যেটা আমাদের ইন্ডিয়াতে বলে ভেটকি মাছ, সেটা এখানে কোরাল মাছ বলে। তো সেই ভেটকি মাছ নিলাম, আর নিলাম হচ্ছে কই মাছ। Hazel, sit. Mama? Mama? ये सारे चिकन है सेम है तो लाल और টিক্কা নাও একটা, ওটা একটা নাও। ইন্ডিয়াতে যে স্কুলে আমি পড়াশোনা করেছি সেই স্কুলের নাম হচ্ছে হোলি ফ্যামিলি গার্লস হাই স্কুল। এই যে সাদা রঙের বিল্ডিংটা দেখছেন, এই স্কুলটার নামও হোলি ফ্যামিলি গার্লস স্কুল। আমি কখনো আশা করিনি যে ইউকেতেও আমি আমার স্কুলের নামটাও দেখতে পাবো। সত্যি খুব ভালো লাগলো যে আমার স্কুলের নামটা বিদেশেও রয়েছে। চলুন তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন।